আজকে প্রায় 14 দিন রানিং চলতেছে। 14 দিনের ভিতরে এখনো পর্যন্ত জুবিনদার ফ্যামিলিতে যে ন্যায় পাওয়ার আসছিল সেটা পর্যন্ত মিলতেছে না। ফাইনালি যে একটা রিপোর্ট পাইছি সেটা শোনার পর আপনার মাথা পর্যন্ত গরম হয়ে যাবে। হ্যাঁ, আসলে কি জানেন, এই যে জুবিনদার যে মৃত্যুটা, এটা অ্যাকচুয়ালি সাধারণ একটা মৃত্যু নয়। এটার পিছনে অনেক বড় কিছু আপনার হিডেন আছে, অনেক বড় কিছু আপনার রহস্য ঢুকে আছে, অনেক বড় কিছু আপনার মিস্ট্রি ঢুকে আছে। আপনার মাথা পর্যন্ত ঘুরে যাবে সমগ্র যদি আপনি শুনেন কি তথ্যগুলি। আমি এক এক করে এই ভিডিওতে সবকিছু আপনার ডিটেলস বলবো, কি হিসেবে জুবিনদার মৃত্যুবরণ হয়েছে, কি হিসেবে জুবিনদাকে মার্ডার করা হয়েছে। সেগুলো ভিডিওটি আরম্ভ করি। নাম্বার ওয়ানে, জুবিনদার অ্যাকচুয়ালি সমগ্র যেটা প্রপার্টি নেটওয়ার্ক আছে আপনার ডাটা অনুযায়ী, গুগলের তথ্য অনুযায়ী 70 করোড়। এই সমগ্র আপনার টাকা পয়সা, ব্যাংকে ব্যালেন্সের নেটওয়ার্কের এটার পিছনে একজনই কিন্তু ম্যানেজার আছে, সেটা হলো আপনার সিদ্ধার্থ শর্মা। আর এই সিদ্ধার্থ শর্মাকে জুবিনদা অনেক বিশ্বাস করেছিল। একেবারে পার্ট টাইম হোক, ফুল টাইম হোক, যে কোনো আপনার ইভেন্টস হোক, যে কোনো ফেস্টিভ্যাল হোক, এই সিদ্ধার্থ শর্মাকে নিয়ে গিয়েছিল। আর সিদ্ধার্থ শর্মা এই সমগ্র আপনার ডিটেলস দিয়ে এই জুবিনদাকে ফেস্টিভ্যাল করানো হয়েছে, জুবিনদাকে নিয়ে গিয়েছিল। এমনকি আসামের যতগুলি আপনার গান আছে, বেশিরভাগই গান আপনার জুবিন গার্গের আসিল। আর এই যতগুলি গানের পিছনে ক্রেডিট একমাত্র নিয়ে নিয়েছিল সিদ্ধার্থ শর্মা। কিন্তু পরবর্তীতে একটা সময় ফ্যামিলিতে কিছু অল্প প্রেশার আসার পর জুবিন গার্গে এই যতগুলো কপিরাইট আছে, যতগুলো ক্রেডিট আছে, সবকিছু আপনার নিয়ে নিয়েছিল জুবিন গার্গের আন্ডারে। কিন্তু এইটাতে আপনার সিদ্ধার্থ শর্মা কিছু অল্প নারাজ হয়েছে। আর এটা হয়েছে আপনার মাইনাস পয়েন্ট। সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার পর সেখানে যে হিসেবে প্রি প্ল্যানিং করে জুবিন গার্গকে মারা হয়েছে, সেটার ডিটেল যদি আপনি শুনেন আপনার মাথা আরো খারাপ হয়ে যাবে। যেমন দেখুন, এই যে ভিসা প্রক্রিয়া, ইমিগ্রেশন যেটা প্রক্রিয়া, এটাতে জুবিন গার্গের ফ্যামিলিতে, একজন লিজেন্ডের ফ্যামিলিতে ভিসা ক্যান্সেল হওয়া, এটা আপনি কি মনে করছেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি সেটা হয়েছে। জুবিন গার্গের ফ্যামিলিতে সবাই কিন্তু ভিসা আপনার পাওয়ার মতন যোগ্য। কিন্তু এই যে আপনার ইনসিডেন্ট হয়েছে, ইনসিডেন্ট হওয়ার আগে কি হয়েছে জানেন? ইমিগ্রেশন থেকে ভিসা ক্যান্সেল হয়ে গেছে জুবিন গার্গের বউয়ের, অর্থাৎ গরিমা বউয়ের। এই সময়ের মধ্যে জুবিন গার্গের সাথে যতগুলি আসিল ফ্রেন্ড সার্কেল, যতগুলি ফেস্টিভ্যাল, আসাম ফেস্টিভ্যাল যতগুলি আপনার আসিল মেম্বার, সবার আপনার ভিসা অ্যাপ্রুভ হয়েছে। কিন্তু গরিমাবুর ভিসা ক্যান্সেল হওয়ার পিছনে আসলে কার হাত ছিল? কিছু বুঝতে পারছেন না? নাই আমি কি বলতেছি? হ্যাঁ, এটা হচ্ছে মাইনাস পয়েন্ট। মানে ওভারঅল সিদ্ধার্থ শর্মা। গরিমাবুর ভিসা ক্যান্সেল করার পর সিদ্ধার্থ শর্মা আর সমাগত মহন্ত সিধা সিঙ্গাপুরে আপনার চলে গিয়েছিল। আর যে গ্রুপটা আসিল, শেখর গোস্বামী, তারপর সন্দীপন, হ্যাঁ, গার্গ, এই যে আপনার আসিল, তারা মিলে আপনার সিঙ্গাপুরে গিয়েছিল আসাম ফেস্টিভ্যালের জন্য। সেখানে রাত্রে অর্থাৎ 18 তারিখে গরিমা বউর সাথে কথা হয়েছিল, মানে ডিসকাসই হয়েছিল, মানে যেটা চলে, যেটা বুঝলেন ওরা হাজব্যান্ড ওয়াইফের মাঝে, সেরকম হয়েছে একটা জুবিন গার্গ আর গরিমা বউর সাথে 18 তারিখে ডিসকাস হয়েছিল, খবর নিয়েছিল। তখন আপনার ভালো আছিল, সবকিছু ঠিক আছিল। সে রাতে সিদ্ধার্থ শর্মা, হ্যাঁ, একটি আপনার সিদ্ধান্ত লো যে আমরা একটি আইল্যান্ডে যাবো। সেই আইল্যান্ডে আপনার ওদ মিষ্টি একটি আইল্যান্ড। আর সেই সময়ের মধ্যে সবাই আপনার এগ্রি হয়ে গেছে। জুবিন গার্গের যেটা বডি আছিল, সেই বডিতে আপনার অল্প লুজার আছিল, যে সময় দেখা গেছিল। এই যে আপনার অল্প লুজার তাহা বডি, বুঝছেন, এই বেমার থাকা একজন ব্যক্তি, এই ব্যক্তির আপনার অনেক কিছু ইন্সপায়ার করে, অনেক কিছু মোটিভেট করে বুঝাইয়া সে আইল্যান্ডটা যেন কিছু রাজি করে নিয়েছিল সিদ্ধার্থ শর্মা। আর পরবর্তী এটাই হয়েছে, সকাল হওয়ার সাথে সাথে এই যে গ্রুপটা আছে, গ্রুপটা গিয়ে সিধা আপনার সেই আইল্যান্ডের নাম হলো লাজারস যেটা আইল্যান্ডস। সিঙ্গাপুরে সবচেয়ে খাতারনাক একটি আইল্যান্ড, সিঙ্গাপুরের সবচেয়ে মিষ্টি একটি আইল্যান্ড। এই আইল্যান্ডে আগে পরও অনেক কিছু ঘটনা ঘটেছে, বুঝছেন, ড্রনিং মানে ডুবে অনেক মানুষ এই আইল্যান্ড থেকে মারা গিয়েছিল। অনেকগুলো রিপোর্ট আছে, আপনি গুগলে গিয়ে যদি মারেন তাহলে আপনার এটা ডিটেলস পাবেন। এই আইল্যান্ডের হিস্ট্রি অল্প কই আপনার 1800 আর 1900 শতিকাতে সিঙ্গাপুরে অনেক বড় ধরনের এক কলেরিয়া হয়েছিল। সেই কলেরিয়াতে হাজার হাজার মানুষের মৃত্যুবরণ হয়েছিল। আর কিছুগুলি আপনার কলেরিয়া আপনার ভয়ঙ্কর ছিল, আপনার যেগুলি মানুষের সাথে এই কলেরিয়া
ঝুঁকিন্য ছিল, ভয়ঙ্কর ছিল, মানে তাদেরকে নিয়ে সেটা এই লাজারাস আইল্যান্ডে নিয়ে মানে বন্দি করছিল, তার মানে কোয়ারেন্টাইন করছিল। সেই আইল্যান্ডটা কোয়ারেন্টাইন করা একটি আইল্যান্ডে, বুঝলেন, সেই আইল্যান্ডে সচরাচর আপনার টুরিস্টের কিন্তু জানা সেখান থেকে এলাও নাই। এরকম একটি আইল্যান্ডে জুবিন গার্গকে নেওয়া যাওয়ার আপনি কি মনে করছেন? এটা তো বিরাট বড় কিন্তু আপনার হিডেন কিছু ঢুকে আছে, বুঝলেন। এটা তো কিন্তু আসলে সিদ্ধার্থ শর্মার প্রি প্ল্যানিং। আর এই আইল্যান্ডে নিয়ে জুবিন গার্গের মতন একজন বেমারি একজন মানুষ, সিজার্থ একজন মানুষকে আপনার বিনা আপনার জ্যাকেট ছাড়াই আপনার সুইমিং এর জন্য পারমিশন দিয়েছিল। চিন্তা করে তো হয় না, প্রত্যেকটা আপনার দেশের রুল আছে যে যদি একজন টুরিস্ট যদি সুইমিং এর কোনো এক দেবের মধ্যে সুইমিং এর জন্য আপনার পুরো উৎসাহী হয়, সেই জায়গাতে সেই সাগরে সেই আইল্যান্ডে বিনা জ্যাকেট ছাড়া, সেফ গার্ড থেকে ছাড়া, সেফ জ্যাকেট ছাড়া সেখানে আপনার সুইমিং করা এলাওই নাই, বুঝছেন। আর এরকম একটি রুল থাকার পরও জুবিন গার্গকে কি হিসাবে পারমিশন দিয়েছিল সুইমিং এর জন্য, এটা তো কিন্তু বিরাট একটা মিষ্টি দুঃখে আছে। আর জুবিন গার্গ সেই সময়ের মধ্যে সেই আপনার শিপের মধ্যে যতগুলি আসিল আসাম ফেস্টিভ্যালের আপনার মেম্বার, সবাই কিন্তু পুরো ড্রিঙ্ক করছিল। বোতলে পাওয়া গেছে পুরো বিয়ার বোতল আর গাহরির মাংস, সেই গাহরি আর আপনার ড্রিঙ্ক বিয়ারের বোতল একসাথে খাওয়া ভিডিও ভাইরাল হয়েছে। এই হিসাবে জুবিন গার্গকে যে হিসাবে খাওয়ানো হয়েছে গাহরি মাংস আর আপনার ড্রিঙ্ক, হ্যাঁ, এই এত লুজার থাকা বডির মধ্যে কি হিসাবে সবকিছু জানার পরও সিদ্ধার্থ শর্মা যে ম্যানেজার হিসাবে এত বড় গাফিলতি কেন করেছিল? এটা তো বিরাট বড় কি আছে, রিজন আছে, এটা তো বিরাট বড় কি হিডেন রহস্য আছে। কয়েকজন মানে কইতাছে যে জুবিন গার্গকে ধাক্কা মারে কি মানে পেলাই দিয়া এরকম একটা মানে শব্দ আছে। আর এইটাতে অনেক বড় ধরনের কিছু মানে ঢুকে আছে, আপনি মানেন কি না মানেন এটা আপনার পার্সোনাল কি ম্যাটার। সিআইডির তো এই তদন্ত সমগ্র তথ্য কিন্তু আসবে পরবর্তী যে কি হিসাবে মারা হয়েছিল। আর সেই সময়ের মধ্যে আপনার যখন আপনার দেখতেছে জুবিন গার্গের অবস্থা খুবই খারাপ সুইমিং করতে, আর এই সময়ের মধ্যে তাই জুবিন গার্গের যে ম্যানেজার আসলে সিদ্ধার্থ শর্মা, সে হাত আপনার লড়াই করতেছে, নো টেনশন, ডোন্ট ওয়ারি, কোনো টেনশন করার দরকার নাই। এই যে আপনার নেগলিজেন্সিটা এত বড় একটা গাফিলতি করা, এটা কি হিসাবে? এটার অ্যাকচুয়ালি আপনার কিছু পিছনে কিছু গোপন কিছু রহস্য আছে নাকি? অ্যাকচুয়ালি আছে, যে হিসাবে ভিডিও মানে দেখা যায়, যে হিসাবে মানে ভিডিওতে শো করা হয়েছে, কিছু মানে কি পুরাই মানে হিডেনে ঢুকে আছে। আচ্ছা, আসাম ফেস্টিভ্যালের আপনার মেন যে বস শ্যামাকান্ত মহন্ত, এই শ্যামাকান্ত মহন্ত আপনার এই এতদিন লাগাতার চলছে, এতদিন লাগাতার চলার পর এই যে ফেসবুকে খালি আসে একটার পর আরেকটা খালি টুইট করে যায়, এটা হয়েছে, আমাকে ক্ষমা করো, আমি জলদি আসতেছি, আমি জলদি আপনার সিআইডির সাথে আমি একমত হব, সিআইডিতে আমি সবকিছু ডিটেলস কবু, এই হিসাবে কি হিসাবে কয়। আর অলরেডি কিন্তু আসাম সরকারের সম্পূর্ণ আপনার এটা জিম্মা নিছে যে জুবিন গার্গের আপনার জাস্টিস যতদিন পর্যন্ত না মিলবে ততদিন আসাম সরকার বসবে না। এত বড় জিম্মা নেওয়ার পরও আপনার এই যে শ্যামাকান্ত মহন্ত কি হিসাবে গ্রেপ্তার করা হয়নি? সওয়াল কিন্তু একটা সওয়াল। নাম্বার 2 হলো সিদ্ধার্থ শর্মা যে ম্যানেজার জুবিন গার্গের ম্যানেজার একদিন মেসেজ খালি ড্রপ করছে, তারপর আর কোনো খবর নাই। আর এই ম্যানেজার কোথায় আছে? আসাম সরকারের কাছে বিরাট বড় একটা সওয়াল, শুধু আমার না, সমগ্র আসামের সওয়াল, সমগ্র আসামের জনতার সওয়াল, বুঝছেন। এই ওভারঅল কথা এটাই, তার মানে একজন সিজার থাকা ব্যক্তির কি হিসাবে পারমিশন দিয়েছিল যে সিঙ্গাপুরে নেওয়া, ঠিক আছে, সাগর থেকে উঠানোর পর যে হিসেবে সিপিআর দিছিল, সিপিআর এতে কিন্তু অ্যাকচুয়ালি রুল কি জানেন? আপনার কমসে কম আপনি 5 থেকে 6 মিনিট আপনি আপনার সিপিআর দিতে পারবেন, এতে বেশি যদি দেন তাহলে মানুষটা কিন্তু ক্ষতি হতে পারে। আর যে হিসেবে দেখছি আপনার হসপিটাল পাওয়ার আগ পর্যন্ত সিপিআর দিতে আছে, যেটাতে কি বিরাট বড় গাফিলতি হয়েছে। জুবিন গার্গের ন্যায় যতদিন না মিলবে ততদিন সমগ্র আসামবাসী কিন্তু বসে থাকবে না। কারণ আসামের একটা হৃদয়, আসামের একটা হার্ট, আসামের একটা কলজা জেনে চলে গেছে। এমন রিপোর্ট আছে যে কিছু মানুষ আপনার জ্বালায় আপনার আসামি ছেড়ে দিছে, বুঝছেন। আর এমনও রিপোর্ট আছে ব্রহ্মপুত্র আপনার জাপ মায়া মরে গেছে, সুইসাইড করে দিছে একমাত্র জুবিনের জন্য। আর এই জুবিন গার্গ যে কে, এটা আপনি গুগল গেলে আপনি দেখতে পারবেন, ও ওয়াজ জুবিন গার্গ, বুঝছেন। জুবিন গার্গ একটা বহুত বড় মনের একজন মানুষ আসিল,
আর বহুত বড় বহুত লিজেন্ড একজন সিঙ্গার আসিল, বুঝছেন, অসাধারণ একজন সিঙ্গার আসিল, বুঝছেন। সে বলিউড থেকে তারপর বাংলা হোক, এসামিসি হোক, যে কোনো ধরনের সে গান আপনার গাইতে পারছি না। আপনার গুগল থেকে পাওয়া গেছে সে 33 বছর ভিতরে 40,000 ঊর্ধ্ব গান গাওয়াইছে, রেকর্ড আছে। তার মানে গুগলে যেটা দেওয়া আছে 38,000 এবং তার মানে 40,000 ঊর্ধ্ব আছে রেকর্ড। অ্যাকচুয়ালি আপনার বলিউডকে একটা সময় আপনার লাত্তি মারা ফালাই দিছে, বুঝে বলিউডের মতো এত খাটিয়া একটি ইন্ডাস্ট্রিতে আমি কাম করবো না। যে বলিউডের জন্য সমগ্র ভারতের মানুষ পাগলা, আর একজন ব্যক্তি সিধা বলিউডকে লাত্তি মেরা সিধা কিক মেরা আয় করছে সিধা নিজের মাতৃভূমিতে আসামে। আর আসামে আবার পর জান দিয়া আপনার এই আসামিস ইন্ডাস্ট্রিতে কাম করেছে, হচ্ছে না। আর যেরকম একজন মানুষকে মারা বিরাট বড় ধরনের সওয়াল, বুঝছে না। প্রত্যেকটা মানুষ কিন্তু এটা মান্য নেওয়ার পাইতেছে না, তেমনি এটা কিন্তু অসম্ভব, বুঝছে না। তার মানে লাস্টে কথা এটাই, আমরা সবাই একটা তার মানে রিকোয়েস্ট আসাম সরকারের কাছে যে যেমনি হোক শ্যামাপদ মহন্ত, তারপর আপনার সিদ্ধার্থ শর্মা, সন্দীপন গার্গা, তারপর আপনার শেখর কুসুম, মানে আসাম ফেস্টিভ্যাল যতগুলি আসলে গ্রুপ, তাদেরকে যে পর্যন্ত আপনার সিআইডি পুরো প্রপারলি এটা তদন্ত না করবো আসলে ঘটনা কি হয়েছে কেমনে হয়েছে, এই তথ্য যতদিন পর্যন্ত আসামবাসীর কাছে রিভিল না করব অতদিন পর্যন্ত কিন্তু আসামবাসী কিন্তু বসে থাকবেন। এটা আমি এই ভিডিওতে বলতেছি। আর সরকারের কাছে একটা রিকোয়েস্ট, যে এদেরকে ধরে এনে পাবলিকের কাছে, পাবলিকের সামনে যাতে সওয়াল জবাব দেওয়ার জন্য যাতে প্রেশার করাবো। কারণ প্রত্যেকটা আসামবাসীর কিন্তু উচিত এই সময়ের মধ্যে জুবিনদার জন্য প্রটেস্ট করার জন্য, ন্যায় হিসাবের শূন্য আমাদের ন্যায় লাগে। উই উইল ওয়ান্ট জাস্টিস। ঠিক আছে, আমরা শেষে এটি কই, জুবিনদার ন্যায় লাগে, জাস্টিস। জয় আই অসম। নেক্সট ভিডিওতে দেখা হবে।